নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্রোটেক্টেড থাকো। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। তার আগে তার সাথে এটাও বলবো যে তোমাদের সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। তোমরা এতটা সাপোর্ট করার জন্য, সঙ্গ দেওয়ার জন্য, পাশে থাকার জন্য। তোমাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা আর অনেক ভালোবাসা। চাই মন থেকে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সামনে প্রত্যেকটা ভালো ভালো দিনে কিছু না কিছু তোমাদের পজিটিভিটি তোমরা গেইন করো এবং আস্তে আস্তে এগিয়ে যাও। তার সাথে এটাই বলবো যে যেহেতু জেনারেল রিডিং, নতুন কেউ না কেউ তো দেখছোই, যতটা মিলবে ততটা নিও, জোর করে কিচ্ছু ফিট করো না। আর যেটা মিলবে না ছেড়ে দেবে, কারো না কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তোমাদের সম্পর্ক, তোমাদের পরিস্থিতির উপর যতটা মিলবে, যতটুকু তোমাদের মিলবে ততটুকু নেবে। এটা রোজের রোজ আপডেট দেওয়া হয়, এই জন্য তোমাদের উল্টো দিকে তোমার পার্টনারের কেমন এনার্জি আছে তোমরা কিছুটা হলেও বুঝতে পারবে। এখান থেকে একটা কার্ড নেব, সরি, এখান থেকে একটা কার্ড নেবো যেটা তোমাদের ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে নিই। আর আজকে নেব এটা থেকে দুটো নেব, এটা থেকে 6টা নেব। দেখে নেব তোমার পার্টনারের সকাল সকাল ভাবনা। চলো আজকে দেখে নিই সে সকাল সকাল কি ভাবছে তোমাদের নিয়ে। আজকে এটাই দেখবো যে সকাল সকাল তোমাদের নিয়ে কি ভাবছে। হুম, সকাল সকাল সে তোমায় নিয়ে কি ভাবছে আগে দুটো কার্ড থেকে দেখে নেবো। তারপর তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে ওখান থেকে 6টা কার্ড নিয়ে দেখে নেবো। যেহেতু 2 চন্দ্রের নাম্বার, তো অতি অবশ্যই তোমাকে নিয়ে ভাববে, ইমোশনের একটা ব্যাপার থাকবে। আর 6 হচ্ছে শুক্রের নাম্বার, তো সেটাও দেখে নেবো। এছাড়া তো অ্যাঞ্জেল তো আছেই, অ্যাঞ্জেলের 2 আর 6 এরও সুন্দর মানে আছে। আলাদা আলাদাই বলছি, তো চলো দেখে নিই তোমার পার্টনার তোমাদের নিয়ে কি ভাবছে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। আর এই আওয়াজগুলোকে একটু অ্যাভয়েড করো। দেখে নেব তোমাদের পার্টনার কি ভাবছে তোমাদেরকে নিয়ে, তোমাদের পার্টনার কি ভাবছে তোমাদেরকে নিয়ে, তোমাদের পার্টনার কি ভাবছে, কি ভাবছে তোমাদেরকে নিয়ে। সকাল সকাল তোমাদের পার্টনার তোমাদেরকে নিয়ে কি ভাবছে, সকাল সকাল তোমাদের পার্টনার তোমাদের নিয়ে কি ভাবছে। কি ভাবছে তোমাদের নিয়ে, তোমাদের পার্টনার কি ভাবছে তোমাদের নিয়ে। 2 পোর্টাল ব্যালেন্স দেবে, কাজেই ব্যালেন্স করো নিজেদের সম্পর্কের মধ্যে। গিভ এন্ড টেক সম্পূর্ণভাবে একদম ব্যালেন্সে আনো। আরো 2-3 বার সাফেল করব, যাতে এনার্জিটা খুব ভালোভাবে কানেক্ট করতে পারি, তবেই সঠিক রিডিংটা তোমাদের সামনে আনতে পারবো। সাফেলটা আমি আগে থেকেও করে রাখতে পারি, হয়তোবা তোমরা অনেকে সেটা মেনেও নেবে, কিন্তু অনেক মানুষ তো আছো যারা নতুন দেখছো, বা কিছু মানুষের হয়তো মনে হবে যে সাফেল করা নেই। তার জন্য সাফেলটা সামনেই করতে হয়। সময় একটু যায় ঠিক কথা, কিন্তু এনার্জির সঙ্গে কানেক্ট করতে গেলে এটাও বাধ্যতা। আরো 2 বার করবো, তারপরে নিয়ে নেবো যে সে তোমায় নিয়ে কি ভাবছে। চলো দেখে নেবো এবার সে তোমায় নিয়ে কি ভাবছে। জার্নি ফার্স্ট কার্ড তো খুব সুন্দর বলছে, তোমার পার্টনার সকাল সকাল যেটা ভাবছে যে তোমাদের সম্পর্কটা সবার থেকে কোথাও একটা ভীষণ ভাবে আলাদা। কোথাও তার মনে হয় জার্নি, দেখো যারা স্পিরিচুয়াল জার্নিতে আছো তারা কিন্তু বুঝতেই পারো। আস্তে আস্তে যারা সোল সার্চিং হয়, তারা জাগৃত হয়, তারা কিন্তু ঠিক বুঝে যাও যে এই কানেকশনটা আর সাধারণ 5টা কানেকশনের মতন নয়। না তো সেভাবে এসছে, না তো সেভাবে আছে, না তো সেভাবে থাকবে। তো অতি অবশ্যই প্রচুর পরিবর্তন হয়, প্রচুর চেঞ্জ হয়। এই কানেকশন গুলো যেগুলো তোমার জার্নি টাইপের আসে, সোল কানেকশন আসে, তো সেই কানেকশন গুলো বেশিরভাগ ক্ষেত্রে স্পিরিচুয়াল হয়। তো অতি অবশ্যই অনেক কিছু পরিবর্তন নিয়ে আসে জীবনে, দুজনের জীবনে বলছি। অনেক কিছু লাভ ফেভার করে, অনেক কিছু চেঞ্জের মধ্যে দিয়ে মানুষকে যেতে হয়, কিন্তু গন্তব্য যেহেতু এক হয়। তো এই কানেকশনটা তোমার পার্টনারের কোথাও মনে হচ্ছে একটা আনব্রেকেবল কানেকশন, যেটা কোনো সময়তেই ব্রেক হবে না, যেখানে এন্ডলেস লাভ আছে,
প্রচুর এখানে তোমার প্রচুর ভালোবাসা আছে, কেয়ার আছে। কেন কোথাও নয় তুমি জানো, নয়তো তোমার পার্টনার জানে, নয়তো বা তোমরা দুজনেই জানো। এটা তোমার ভাবনা হতে পারে, তার হতে পারে, দুজনেরই হতে পারে। আমি তোমার পার্টনার দিয়ে বলছি, তোমরা তোমাদের মতো মিলিয়ে নিও। এখানে তোমার পার্টনারের ভাবনা চিন্তা হচ্ছে যে কোথাও তার মনে হয় যে এই কানেকশনটা একটা অন্যরকম কানেকশন, যে কানেকশন তার জীবনে কোনো সময় আসেনি, সে ফিল করেনি, যে কানেকশনের মতন সে আর কোথাও ফিল করতে পারছেও না। তুমি আসার পরও তার জীবনে যদি কোনো কানেকশন এসে থাকে, সেও সেটা ফিল করতে পারছে না, বা তুমি সেটা পাচ্ছ না। আর একটা কথা আমি একটু বলে দিই, যারা স্পিরিচুয়াল কানেকশন পেয়েছো, এই কানেকশনের মতন আর কোনোদিন কোনো কানেকশনই তোমরা এইভাবে কানেক্ট করতে পারবে না। কেননা এটা বারবার আসে না, এটা একবারই আসে, একজনের সাথে আসে। তো এখানে তোমরা কোনো একটা কিছু জার্নিতে যাচ্ছ। এছাড়া দেখো, জার্নি যখন লং টার্ম হচ্ছে, তোমাদের লং টার্ম সম্পর্ক যখন যাচ্ছ, তোমরা এখন একটা কানেকশনটাকে লং টার্ম করতে চাইছো, তো সেখান থেকে কন্টিনিউ তো করছোই। যে কোনো লং টার্ম জিনিসই কিন্তু অনেক কিছু ফেস করে। শর্ট টার্ম গুলো তো ছেড়ে দাও, ওগুলো তো ছোটখাটো ব্যাপার। কিন্তু যেগুলো তোমরা কন্টিনিউ করছো, তার মধ্যে তোমরা অনেক কিছু বুঝছো, দেখছো, শিখছো, অনেক কিছু হচ্ছে তোমাদের মধ্যে। তার জন্যই তোমার পার্টনারে কোথাও মনে হয় যে এত কিছু হওয়ার পরেও কিন্তু তোমরা আবারও এক হচ্ছ, এত কিছু হওয়ার পরেও কিন্তু তোমাদের সম্পর্কটা চলছে, এত কিছু হওয়ার পরেও কিন্তু তোমাদের সম্পর্কটা ভেঙে যায়নি, বা তোমরা কারোকে লেট গো করনি, বা তোমরা মুভ অন করে বেরিয়েও যাওনি। তোমরা কিন্তু সেই একই জায়গায় আবার আসছো। হ্যাঁ, হয়তো কিছু সাইকেল তোমাদের রিপিট হচ্ছে, তোমরা হয়তো সেখান থেকে কন্টিনিউ করছো। সেটা কি করে ব্রেক করবে বা সেখান থেকে বেরিয়ে আসবে, সেটা হয়তো বুঝতে পারছো না। তবে যারা স্পিরিচুয়াল কানেকশনে, কোনো ভালো কানেকশন আছে, আমি এখানে কোনো ট্যাগ লাগাচ্ছি না, যেহেতু সার্বিক ভাবে করছি। হ্যাঁ, হয়তো দেখছো ফার্স্ট কার জার্নি থেকে আমি এটা বলবো, কেউ আছো তোমরা যারা টিএফ জার্নিতে আছো, বাদ বাকি যে যেই জার্নি তোমরা যে সম্পর্কে থাকো না কেন, সম্পর্কটা খুব পিওর সম্পর্ক। তো যে কোনো পিওর কানেকশনে অনেক রকম বাধা আসে, খুব স্বাভাবিক ভাবে। সেখানে যেটা তোমাদের করতে হবে, একে অপরকে বুঝতে হবে, একে অপরকে পজিটিভিটি আদান প্রদান করতে হবে। এটা আমি দুতরফা থেকে বলছি, হ্যাঁ, এটা আমি একতরফা থেকে বলছি না। তো সেক্ষেত্রে তোমার পার্টনার যদি সকাল সকাল তার ভাবনা চিন্তার মধ্যে এটাই, যে এই কানেকশনটা কোথাও তো একটা সম্পূর্ণ আলাদা, এবং এই কানেকশনটার মধ্যে কিছু তো একটা আছে, এটা তোমার পার্টনার তোমাদের নিয়ে ভাবছে। আর এই সবকিছু হচ্ছে তোমাদের আহ যেহেতু তোমাদের একটা অনুভূতি আদান প্রদান হয়, যেহেতু তোমাদের একটা সোল কানেকশন এটা, তো অতি অবশ্যই সেটা ভাবতে তাকে বাধ্য করছে। এটা তোমার ক্ষেত্রেও হতে পারে, তার ক্ষেত্রেও হতে পারে। সব থেকে বড় কথা হচ্ছে, এখানে তোমাদের কিছু নেগেটিভিটি রিলিজ করতে হবে, তোমার পার্টনারও সেটা জানছে। সকালবেলা যেমন চান করে ওঠার পর একটা স্নিগ্ধতা ভাব সবার মধ্যে আসে, সবকিছু নেগেটিভ এনার্জি যেমন আমরা রিলিজ করি, বা সকালবেলা হলে যেমন আমরা ভাবি যে আজকে দিনটা আবার নতুন করে শুরু, অনেক কিছু ভালো হবে, এই ভাবনাটা যেমন থাকে। সারাদিনটা কেমন কাটবে সত্যি আমরা জানি না, কিন্তু একটা আশা নিয়ে করেছি, ঠিক আছে, একটা নতুন দিন শুরু মানে অনেক কিছু ভালো হতে পারে। তো ঠিক এখানে তোমাদের দরকার হচ্ছে টেক কেয়ার করা, একটু এখানে দরকার একটু তোমরা নিজেরা সেলফ কেয়ার করো। হ্যাঁ, যারা খুব ভালো জার্নিতে আছো, যখন দেখবে নিজেকে হিল করছো, সেই জার্নিটাও কিন্তু একটা হিলিং হয়ে যাচ্ছে। তো তোমার পার্টনারও সেটা ভাবছে। তোমাদের মধ্যে কিন্তু পজিটিভিটি আদান প্রদান দরকার, তোমাদের মধ্যে একে অপরকে সময় দেওয়ার দরকার। তোমরা একে অপরকে এমনি ইনার পিস দাও, ঠিক আছে, কিন্তু সেখান থেকে যেটা দরকার, সেখানে যা কিছু তোমাদের মনে যদি রাগ, জেদ, ক্ষোভ, ভুল বোঝাবুঝি যাই কিছু আছে না কেন, সেগুলোকে রিলিজ করার সময় এসেছে। তোমার পার্টনার তোমাকে নিয়ে সেটাই ভাবছে। তো ফার্স্ট কাজ হচ্ছে জার্নি। তার জন্য তোমার পার্টনার ফিল করে যে কোথাও তো কিছু একটা আছে, এত কিছু হওয়ার পরেও কিন্তু আমরা ব্রেকআপ করিনি, বা এত কিছু হওয়ার পরেও কিন্তু আমরা আলাদা হইনি। আমরা কিন্তু কন্টিনিউ সম্পর্কটাকে নিয়ে যাচ্ছি। কন্টিনিউ কিভাবে নিয়ে যাচ্ছ? নিশ্চয়ই তোমাদের একে অপরকে সঙ্গ দিচ্ছ বলে। আমি সবসময় বলি, সম্পর্ক আমি চালাচ্ছি বললে চলবে না, একজন চালাচ্ছে বলে চলবেই না। যদি সম্পর্ক দুজনে ইনভেস্ট করে, তবেই সম্পর্ক চলে, সে যেভাবেই হোক না কেন। যদি কেউ দুজনে ইনভেস্টমেন্ট না থাকে, তো সম্পর্ক কখনোই থাকে না। একজন কখনো পারে না টেনে নিয়ে যেতে। সম্পর্ক চলছে মানে তুমিও কিছু দিচ্ছ, সেও কিছু দিচ্ছে, তবেই চলছে। তো এখানে দুজনেই তোমাদের সেটা প্রাপ্য, যে ভালো কিছু পাও। কারণ তোমরা যখন জার্নিতে আছো, তার মানে দুজনেই তোমাদের কিছু ভালো কর্মের জন্য এটা পেয়েছো। তো অবশ্যই তোমরা এখানে দুজনেই চলতে হবে, দুজনকে দুজনকে সাপোর্ট করতে হবে, এবং একে অপরকে ব্যালেন্স করতে হবে।
তো সেখানে বলবো তোমাদের এখানে টেক কেয়ার তো করতে চাও, তোমরা নিজেদের নেগেটিভিটি গুলোকে রিলিজ করতে চাও, কারণ তোমাদের কোথাও মনে হয় যে এই সম্পর্কটা সব থেকে আলাদা, যে সম্পর্ক তোমরা অন্য কোথাও কারোর সঙ্গে ফিল করতে পারো না। চলো দেখে নি যে তোমাদের সম্পর্ক নিয়ে তোমাদের পার্টনার কি ভাবছে। তোমাদের সম্পর্ক নিয়ে তোমাদের পার্টনার কি ভাবছে একটু দেখে নি। একটুখানি দেখিনি যে কার্ড ভীষণ অস্থির। 1 মিনিট, হ্যাঁ সরি 1 মিনিট লাগে না, কয়েক সেকেন্ড। চলো দেখি না, আর দুবার সাফেল করব, করে দেখে নেবো যে এই সম্পর্ক নিয়ে তোমার পার্টনার কি ভাবছে। সকাল সকাল তার এই সম্পর্ককে নিয়ে কি চিন্তা ভাবনা, দেখিনি চিন্তা ভাবনা কি। তোমায় নিয়ে তার চিন্তা ভাবনা যথেষ্ট পজিটিভ, নেগেটিভিটি কিছু নেই। দেখো এখানে হার্ট ব্রেক, এখানে কেউ তো আছে খুব সোল পেন ফেস করছে, তো অতি অবশ্যই এখানে তোমরা যেমন নেগেটিভিটি রিলিজ করতে চাইছো, কারো একটা আর্তনাদ, এখানে ফরটা যদি দেখি তো কেউ একটা আর্তনাদ করছে, তো অতি অবশ্যই তোমাদের সম্পর্ককে নিয়ে যখন ভাবছে কোথাও একটা, তো এখানে অতি অবশ্যই তোমাদের কিছু সাইকেল না রিপিট হচ্ছে, যেটা তোমার পার্টনারের কাছে একটা পেনফুল। যে সাইকেলটা তোমরা রিপিট করতে চাইছো না, তুমিও চাইছো না বা তোমার পার্টনার চাইছো না, সেটা কিন্তু এগেইন অ্যান্ড এগেইন হচ্ছে, আবারও 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 হচ্ছে। তো তার জন্য তোমার পার্টনার কিন্তু অতি অবশ্যই একটা কষ্ট ফেস করছে। এখানে তোমাদের পার্টনারের এনার্জিটা একটু লো ভাইব্রেশনে আছে, ভাইব্রেশনটা অ্যাকচুয়ালি নেগেটিভ না, কিন্তু দীর্ঘদিন তোমাদের মধ্যে সমস্যা, হয়তো 1 বছর বা 1.5 বছর তোমাদের হয়তো কোনো কথাবার্তা নেই বা কিছু নেই বা তার বেশি, আবার হয়তো সেটা বেশ কিছু মাসও হতে পারে। কিন্তু এখানে যেটা হয়েছে তোমাদের সেপারেশনটা, সেই সেপারেশনটা কিন্তু একটু লং টার্ম সেপারেশন হয়েছে। তো অতি অবশ্যই তোমাদের সেপারেশনটা কিন্তু কন্টিনিউ হতে হতে যেটা হচ্ছে, তোমার পার্টনারের কাছে এটা একটা সোল পেন দিচ্ছে, সেটা তো আর ভাল লাগছে না। কারণ বারবার যদি একই জিনিস রিপিট হয়, আর যে যে জিনিসটা চায় না সেটা যদি বারবার রিপিট হয়, তো একটা মানুষের প্রচন্ড ধরনের যন্ত্রণা হয়। এটা তোমাদেরও হতে পারে, এটা তারও হতে পারে, তোমাদের দুজনেরও হতে পারে, কেননা ব্রেকআপ সিচুয়েশনটা যদি এসে থাকে তো দুজনেকেই ফেস করতে হচ্ছে। তো তোমার পার্টনার যদি তোমাদের সম্পর্ককে নিয়ে যখন ভাবে, তখন তার খুব কষ্ট হয়, কারণ সে চায়নি সম্পর্কটার মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি, তা সত্ত্বেও তোমাদের মধ্যে হয়তো কিছু না কিছু ডিস্টেন্স তৈরি হয়েছে বা ভুল বোঝাবুঝি হোক বা কিছু না কিছু সমস্যা হয়েছে, যেটা তার একদম পছন্দ না আর সে চায়ও না, তার জন্য তার মাঝে মাঝে খুব পেন হয়। কার্ড আছে দেখো, সম্পর্ক নিয়ে কার্ড আছে দেখো, হার্ট ব্রেক, সেপারেশন, অতি অবশ্যই তোমার সেপারেশনে আছো আজকে, হয়তো যারা দেখছো বেশিরভাগ মানুষ সেপারেশনই আছো। অনেক কিছু বলার আছে বলতে পারছো না, অনেক কিছু শেয়ার করা আছে সেটাও করতে পারছো না, হয়তো কারো দেখা করার ইচ্ছে আছে সেটাও করতে পারছো না। তোমাদের যা যা এদিকে ইচ্ছে হচ্ছে সেগুলো তোমরা পূরণ করতে পারছো না। একই জিনিস তোমার পার্টনারের ক্ষেত্রে হচ্ছে, তোমরা খুব লোনলি ফিল করছো, তোমাদের একদম ভাল লাগছে না, সবার মধ্যে থেকেও তোমাদের খুব একা লাগছে, সবকিছুই করতে হচ্ছে, কেননা করতে হয়, কাজ তো করতেই হবে, কর্তব্য করতে হবে, সেগুলো বাধ্যতার মধ্যে পড়ে। সেটা 16 বছরে মানালেও একটা বয়সের পরে সেটা কখনোই করা যায় না, সবকিছুই করতে হয়, হাসি মুখে করতে হয়, রোবোটিক লাইফও লিড করতে হয় যেন সবকিছু ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি সবকিছু ঠিক থাকে না। অনেক সময় ভেতরে প্রচুর কিছু যন্ত্রণা নিয়েও মানুষকে হাসতে হয়। এই মুহূর্তে তোমার পার্টনারে কিন্তু সিচুয়েশনটা ঠিক সেরকমই আছে, তোমাদের মধ্যে যা কিছু আছে সেগুলো কিন্তু তোমাদের একদম ভেতর থেকে নাড়িয়ে দেওয়া যেটাকে বলে, ঠিক সেরকম। তোমরা একদম ভালো নেই। এখানে তোমার পার্টনারে আমি এনার্জি বলছি, এটা তোমারও হতে পারে, তোমরা খুব মানে
এই সিচুয়েশনটা তোমরা চাওনি, তোমরা চাইছো না, সেটাখান থেকে বেরোবে কি করে, তার জন্য হয়তো ওই এই কার্ডটা এসছে যে সবকিছু নেগেটিভিটিকে রিলিজ করার দরকার। তো অতি অবশ্যই তোমরা যখন বুঝতে পারছো যে নেগেটিভিটিকে রিলিজ করতে হবে, তো নেগেটিভিটিকে রিলিজ করে দাও। যত তাড়াতাড়ি নেগেটিভিটি রিলিজ করবে, তত তাড়াতাড়ি ভালো দিনগুলো কাজে লাগাতে পারবে। দেখো, যে সম্পর্ক তোমাদের চলে গেলে কষ্ট হচ্ছে, বা যে সম্পর্ক তোমরা চাও না যে চলে যাক, সেই সম্পর্কতে ইনভেস্ট করাটা দরকার আছে। হ্যাঁ, যদি মনে হয় যে সম্পর্কটা গেলে কিছু এসে যায় না, তাতে কিছু এসে যায় না, বা এই সম্পর্কটা সেরকম কিছু নয়, হয়তো সেখানে না ইনভেস্ট করলেও চলে, কারণ সেটা হয়তো ঠিক আছে, এটা গেছে, অন্য একটা আসবে। কিন্তু যেখানে তোমরা এতটা কষ্ট পাচ্ছ, তার মানে কেউ তো আছো যারা একদম মন থেকে যুক্ত, যারা সত্যি চাইছো না সম্পর্কটা নষ্ট হোক, তারা কিন্তু কিছু না কিছু তোমাদের মধ্যে চেষ্টা করবে। দেখবে না তুমি তোমার পার্টনার সেই চেষ্টা করছো, না তুমি করছো, কিছু না কিছু ভাবে হচ্ছে চেষ্টাটা, কারণ এখানে তোমরা মন থেকে চাইছো। তোমাদের কাছে সম্পর্কটা অনেক দামি, তাই জন্য তোমরা দুজনেই এরকম একটা ফেস করছো। একজন মানুষের শূন্যতা যখন আমাদের অভাব বোধ করায়, তার মানে সেই মানুষটা আমাদের কাছে মূল্যবান। তোমরা একে অপরের প্রতি লয়াল, ঠিক আছে, লয়ালিটি কার্ড এসে অতি অবশ্যই। তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে পারফেক্টের দরকার নেই, পারফেক্ট না হলে চলে। স্বাভাবিকভাবে আমরা মানুষ কেউ পারফেক্ট না, প্রত্যেকের মধ্যে কিছু কমতি আছে, কমতি আছে বলেই আমরা মানুষ। অনেক কিছু কমতি আছে, আর অনেক কিছু গুণও আছে, সবকিছু মিলিয়ে মিশিয়ে আছে। তো সেখানে তোমার পার্টনারের বক্তব্য তোমার জন্য যে পারফেক্ট দরকার নেই, যেটা দরকার সেটা হচ্ছে বিশ্বস্ত। তো অতি অবশ্যই তোমরা এখানে একে অপরের প্রতি লয়াল, লয়াল বলি এই কষ্টটা পাচ্ছ, লয়াল না হলে কষ্ট পেতে না। দেখো, যেখানে টাইম পাস, তুমি আছো, আরো পাঁচজন আছে, তুমি অপশনের মধ্যেই আছো, তুমি এলে গেলে কিচ্ছু এসে যায় না, থাকলে থাকলে, না থাকলে না থাকলে কিছু এসে যায় না, তুমি কি ইনভেস্ট করছো তাতেও কিছু এসে যায় না, তাহলে এরকম সিচুয়েশন হবে না, তার হার্ট ব্রেকও হবে না, সেপারেশনে কষ্ট পাবে না, তার কোনো রকম কিছুই হবে না, কারণ সে জানে এটা একটা টাইম পাস করছি, ঠিক আছে, আর একটা ভালো সম্পর্ক হলে এটাকে ছেড়ে দেবো। এখানে তোমার যেহেতু পার্টনার লয়াল, তুমি যেহেতু লয়াল, একে অপরের মন থেকে তোমরা কমিট করেছো, তার জন্য তোমাদের সেপারেশনটাকে এরকম একটা যন্ত্রণা দিচ্ছে, যেখান থেকে একটা আর্তনাদ বেরোচ্ছে মন থেকে। তার মানে তোমরা একটা পেইনফুল সিচুয়েশন ফেস করছো, এখানে সেপারেশন তোমরা কাঁদছো। এবং এই বৃষ্টিটা অ্যাকচুয়ালি কি, বৃষ্টি এখানে এটাই বোঝা যাচ্ছে যে তোমাদের ভেতর থেকে উপর থেকে তোমরা যেন ভেঙে যাচ্ছ। তো অতি অবশ্যই তোমাদের কিছু যা যত যন্ত্রণা আছে, তোমাদের যেন প্রচুর সেটা কষ্ট দিচ্ছে, অনেকটা যন্ত্রণা দিচ্ছে তোমাদের এই সেপারেশনটা। কেননা তোমরা একে অপরের প্রতি যেহেতু লয়াল, তোমাদের এই সম্পর্কটা দরকার, তোমাদের এই সম্পর্কটা প্রয়োজন, তোমাদের একে অপরকেই প্রয়োজন। তো সেক্ষেত্রে তোমাদের যখন এই সেপারেশনটা আসছে, তোমাদের কোথাও একটা ভেঙে দিয়ে যাচ্ছে, যেটা তোমাদের দুজনের পক্ষেই কষ্টদায়ক হচ্ছে। এখানে আমি কোনো নেগেটিভ এনার্জি কিন্তু দেখছি না, লো ভাইব্রেশন আর নেগেটিভিটির মধ্যে তফাৎ আছে। তো সেখান থেকে বলবো, এখানে তোমরা লো ভাইব্রেশনে এই জন্য আছো, তোমরা যেহেতু ভালো একটা কানেকশনে আছো, তো 50-50 যেমন বলি আমি, 100, তো 100 থেকে 50 চলে গেলে 50 থাকবে, তো তো সে তো হাফ হয়ে গেল। তো ঠিক তোমরাও সেরকম ফিল করছো, হাজার মানুষের ভিড়ে, হাজার যে যাই থাকুক না কেন, তোমরা একে অপরের জায়গাটা অন্য কারো কিছু তোমাদের পক্ষে পূরণ করা সম্ভব না। হয়তো বা এই কথাটা সবার ক্ষেত্রে হবে না, কিন্তু বেশ কিছু মানুষের ক্ষেত্রে এই কথাটা কিন্তু হবে। উইকনেস, তোমরা একে অপরের দুর্বলতা, আর এই দুর্বলতা সেই দুর্বলতা নয়, অ্যাকচুয়ালি এটা মনের দুর্বলতা। কেননা যাকে আমরা ভালোবাসি তাকে আমরা হারাতে ভয় পাই, তো ঠিক সেই দুর্বলতা। একটা মানুষ হয়তো কাজের জায়গায় একরকম, তার কর্তব্যের জায়গাতে একরকম, সে হয়তো খুব ডাকাবুকো বিশাল ব্যাপার, কিন্তু সে কিন্তু তার কাছের মানুষের কাছে সবসময়ই দুর্বল, কেননা সেটা তার উইক পয়েন্ট। তো ঠিক যেমন আমরা অনেক সময় দেখি না যে নিজেদের নিজেদের কিছু হওয়ার থেকেও যদি খুব কাছের মানুষের কিছু হয়, সেখানে বাবা মা, আমি সবার কথা বলছি, যারা খুব কাছের থাকে, তো অতি অবশ্যই তাদের কিছু হলে আমরা বেশি কষ্ট পাই। অনেক সময় আমরা এটাও বলি যে আমার হতে পারতো, এটা না হতে পারতো কেন। তার মানে আমাদের নিজেদের থেকে আমাদের কাছের মানুষের কিছু হলে ঠিক তার বেশি কষ্ট হয়। তো এখানে যদি তোমরা একে অপরকে খুব নিজের মানুষ ভাবো, খুব কাছের মানুষ ভাবো, তোমরা একে অপরের কাছে একটা উইকনেস, তোমার উইকনেস যে এবং তারও উইকনেস তুমি। তো এটা কিন্তু বলবো, একটা সম্পর্কে যদি তোমরা লয়াল, যেহেতু তোমাদের সম্পর্কটা তোমরা খুব মন দিয়ে কন্টিনিউ করতে চাইছো, এবং তোমরা এখানে মন থেকে ভীষণভাবে কানেক্টেড, কানেক্টেড বলেই তোমরা এটা কোথাও জার্নি হিসেবে ভাবছো, এত কিছু আছে বলেই তোমাদের এখানে উইকনেসটা কাজ করছে। মানে তোমরা যে একে অপরের প্রতি লয়াল, আর তোমরা একে অপরের প্রতি দুর্বল, সেটা তোমরা জানো, তার জন্যই তোমরা কিন্তু একে অপরের উইকনেস, এখানে উইকনেস এর মানে আর অন্য কিছু নয়। কারণ একটা মানুষ, সেটা আমরা সবাই জানি,
যে একটা মানুষ যত রাগী, যত শ্রাববান, যত জেদি, যত যাই করুক না কেন, যেখানে যাই হোক না কেন, ডাকা হোক না কেন, যাই হোক না কেন, তার তো একটা জায়গা আছে, সেটা তার কাজের জায়গা বলো বা যেখানে যেরকম প্রয়োজন, কিন্তু সে কিন্তু তার কাছে মানুষের কাছে একটা অন্যরকম ব্যক্তিত্বের মানুষ এবং সেখানে সে দুর্বল। যেখানে আমরা হারাতে ভয় পাই সেখানে কিন্তু আমরা কিছুটা মেনে নিয়ে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করি। ফাউন্ডেশন তোমাদের মধ্যে স্ট্রং করতে চায়, কেন যে তোমাকে হারাতে চাইবে না সে অতি অবশ্যই চাইবে তোমার সঙ্গে ফাউন্ডেশনটা স্ট্রং করতে, তোমার পার্টনারও চায়। আর এখানে তোমার পার্টনার এখানে লং টার্ম সম্পর্ক দেখছে, কারণ দেখো যদি আমরা দেখি দুজনেরই এজ হয়েছে, তো অতি অবশ্যই একটা বয়স্ক মানুষ, দুজনই বয়স্ক মানুষ। এখানে অ্যাকচুয়ালি এভাবে বোঝানো হচ্ছে না যে কার কত বয়স, এখানে বোঝানো হচ্ছে যে সম্পর্কটা কন্টিনিউ করতে চায় আমৃত্যুকাল, যতদিন বাঁচবো তোমার সাথে বাঁচবো, ঠিক ঠিক এরকম ভাবে তোমরা তোমাদের মতন নিও, কারণ এক একজন এক এক রকম সিচুয়েশন। এখানে লেখাই আছে দেখো, আওয়ার লাভ হ্যাজ নট এক্সপায়ার ডেট, তো অতি অবশ্যই এর কোনো শেষ নেই, এই আমাদের ভালোবাসার দিনের কোনো শেষ নেই, ঠিক আছে। তো তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে তোমার সঙ্গে সম্পর্ক কন্টিনিউ করতে চায়, তার এই সম্পর্কটা চাই, সেই সম্পর্কটাকে বাঁচতে চায়, সম্পর্কটাকে বাঁচাতে চায়, প্রত্যেকটা মুহূর্তে সে তোমার সঙ্গে এনজয় করতে চায়, দুঃখতে বলো সুখেতে বলো, কারণ তোমরা একে অপরের সঙ্গী হও, সাপোর্ট করো, সেগুলো সে চায়। তাহলে তোমাদের মধ্যে যেটা ফাউন্ডেশন সেটা কিন্তু এখানে একটা কথা বলছি, তোমাদের মধ্যে হয়তো অনেক কিছু সমস্যা হয়, তোমাদের মধ্যে ফাউন্ডেশনটা কিন্তু খুব স্ট্রং। আর এই ফাউন্ডেশনটা কিন্তু আমাদের সম্পর্কটাকে বাঁচানোর ক্ষেত্রে একটা ঢালে কাজ করছে। অনেক কিছু হচ্ছে, অনেক কিছু হচ্ছে। একটা গাছের ওপর দিয়ে ঝড় বয়ে যায়, তো দেখবে সেখানে ফল পড়ে যায়, ফুলও নষ্ট হয়ে যায়, পাতাও ঝরে যায়, অনেক সময় ডালও ভেঙে যায়, অনেকটা গাছের অংশ ভেঙে যায়, কিন্তু শেকড় যদি ঠিক থাকে আবার কিছুদিন পর সেখান থেকে গাছটা আবার গ্রোথ নেয় আর কি। তো সেখান থেকে বলবো এখানে তোমাদেরও ঠিক তাই, হয়তো ঝড়ঝাপটায় আছে, সময়টা ভালো নয়, তোমাদের ঝগড়াঝাটি হচ্ছে, ভুল বোঝাবুঝি হচ্ছে, অল্পতে অনেক কিছু হচ্ছে, সবকিছু ঠিক আছে, কিন্তু ফাউন্ডেশনটা স্ট্রং বলে তোমরা কিন্তু আবার ওখান থেকে শুরু করতে পারছো আবার। তো অবশ্যই তোমরা একে অপরকে সাপোর্ট করো। আর একটা কার্ড লাগবে, চলো দেখে নি সম্পর্ক নিয়ে কি ভাবছে। পেশেন্স, তোমরা অপেক্ষা করছো একে অপরের জন্য। দেখো আলোর অভাব কিন্তু নেই, তোমার জীবনে হয়তো অনেক কেউ আছে, তার জীবনে হয়তো অনেক কেউ আছে, বা একজনের জীবনে অনেক কেউ আছে, দুজনে তোমরা তোমাদের সিচুয়েশন অনুযায়ী নাও, কারণ আমি এখান থেকে প্রত্যেকটা একটা একটা করে কথা সবার জন্য তো কখনোই মিলিয়ে বলতে পারবো না। তো আমি এখানে বলবো যে যার জীবনে যেই থাকুক না কেন, যে তোমাকে মিস করছে তাই কিন্তু তোমাকেই মিস করছে, তো এখানে তোমরা তোমাদের মধ্যে একটুখানি মিলিয়ে নিও। এখানে দেখো অনেকগুলো আলো জ্বলছে, কিন্তু এ কিন্তু দৃষ্টি এই আলোটার দিকে, যে তার কাছে আছে, তো অতি অবশ্যই হয়তো এখানে তোমাদের অনেক অপশন আছে, বা অনেকে চায় তোমাদের সাথে সময় কাটাতে বা তোমাদের সাথে সম্পর্কে এগোতে, কিন্তু এখানে কেউ তো আছে যে যার সঙ্গে সে সময় কাটাতে চায়, তার দিকেই তার মন বলো, কারণ এখানে কেউ তো আছে মন থেকে অপেক্ষা করছে, এখানে এই বার্তাটাই আছে যে আমি তোমার জন্য সবসময়তেই অপেক্ষা করতে পারি জীবনের শেষ দিন পর্যন্ত। এখানে আর একটা কথা একটু বলি, একটু কার্ডটা নিই তাহলে সুবিধা হবে। দেখো এখানে ফার্স্ট কার্ড যেটা এসেছিল সেটা হচ্ছে কেউ হার্ট ব্রেকে আছে, যার খুব কষ্ট যন্ত্রণা, যার একদম যে ভালো নেই, যে তোমাদের এই সম্পর্কটা কথা যা মনে পড়লে যখন কষ্ট হচ্ছে, কারণ তোমাদের ফাউন্ডেশন থাকা সত্ত্বেও, তোমাদের মধ্যে লয়ালিটি থাকা সত্ত্বেও তোমাদের দূরত্ব আছে, সেই দূরত্বটা তোমাদের মধ্যে কিছুতেই ঠিক হচ্ছে না। এখানে কিছু আছে তোমাদের এক সাইকেল বারবার রিপিট হয়ে যাচ্ছে, সেই সাইকেলটাকে ব্রেক করার জন্য তোমাদেরই কিছু না কিছু করতে হবে। যদি কোনো নেগেটিভ সাইকেল বারবার আসে তাহলে সেটাকে ব্রেক করার দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। সেটা কিভাবে করবে সেটা তোমাদেরকে বুঝে নিতে হবে, কারণ সিচুয়েশনটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে, কিন্তু চাইছো এখানে। তারপরে যদি দেখি তো সেপারেশনে কেউ তো আছে যারা খুব কষ্ট পাচ্ছ, যাদের একদম ভালো নেই, যেটা কোথাও মনে হচ্ছে যেন নিজেরা শেষ হয়ে যাচ্ছে বা ভেঙে চুরে যাচ্ছে। অ্যাকচুয়ালি যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের একটা সাপোর্ট দরকার। একটা মানুষ যদি কাঁদতে কাঁদতে যখন বসে পড়ে, যখন দেখবে তার আশেপাশে যারা থাকে তাকে
দাঁড় করানোর চেষ্টা করে। অ্যাকচুয়ালি এগুলো সব আমরা দেখতে পাই বলে আমরা চেষ্টা করি তার মনটাকে ঠিক করার, যে মনটা তার ভেঙে যায় কোনো প্রিয়জন চলে যাবার পরই হোক, বা হয়তো কোনো রকম কোনো কিছু খারাপ হওয়ার পরই হোক। মানুষ যখন দেখবে কাঁদতে কাঁদতে বসে পড়ছে, তখন তার মানে কি দাঁড়ানোর ক্ষমতাটুকু তার নেই। তো আমরা সব দিক দিয়ে ভাঙছে চুটছে। তো ঠিক সেরকম তোমাদের এখানে সিচুয়েশন, তোমরা এমন সোল পেন ফেস করছো, প্রচুর আর্তনাদ করছো। এখানেও দেখো ফিজিক্যালি দেখো সে খুব মানে বসে পড়ে কাঁদছে, কারণ দাঁড়িয়ে থাকারও তার ক্ষমতা নেই। তার মানে তোমরা এখানে কেউ খুব হার্ট হয়েছো, দুজনেই হতে পারো, কারণ তোমরা সেপারেশনে দুজনেই আছো। কেউ তো আছো যারা খুব সত্যিকারের কষ্টতে আছো, যারা ভালো নেই, কেননা তুমি তার উইকনেস, তুমি তার দুর্বল জায়গা, বা তুমি তার দুর্বলতা। যে সবার কাছে একরকম থাকলেও তোমার কাছে একরকম অন্য মানুষ। এখানে সে অপেক্ষা করছে, সে চাইছে যে জীবনের শেষ দিনেও সে তোমার জন্য অপেক্ষা করতে চায়। আই উইল অলওয়েজ ওয়ান্ট ফর ইউ টিল মাই এন্ড অফ লাইফ, ঠিক আছে? তো অতি অবশ্যই সে তোমার সঙ্গে যতক্ষণ সে বেঁচে থাকবে, সে কিন্তু তোমার জন্য অপেক্ষা করবে, এটা তার বক্তব্য। কারণ তার পাশে যে আলো নেই তা নয়, তারও চারপাশে আলো আছে, কিন্তু তার সেই আলোতে কোনো মোড় নেই। তার প্রয়োজন হচ্ছে এই সম্পর্কটা। এখানে কেউ তো আছো যে যথেষ্ট লয়াল, এবং লয়ালিটি কার্ড রয়েছে। হ্যাঁ, সত্যি তোমরা কেউ আছো যারা একে অপরের প্রতি লয়াল, যারা অন্য কোথাও এখানে কোন রকম টাইম পাসে এনার্জিতে নেই, এবং তোমাদের অপশনও যে খোলা আছে তাও নয়, বা তোমরা যে একটা সম্পর্কের পেছনে আরো একটা সম্পর্ক চালাচ্ছ সেটাও কিন্তু নয়। এখানে যেটা দিচ্ছ একদম সম্পূর্ণটা দিচ্ছ, আর সম্পূর্ণটা দিচ্ছ তার জন্য এই পেনটা তোমরা ফিল করতে পারছো। তোমাদের দূরত্বটা, তোমাদের তোমাদের চাওয়াটা কি, যে যতদিন বাঁচবো এই সম্পর্কটাকে কন্টিনিউ করবো, কারণ আমাদের ফাউন্ডেশনটা ভীষণ ভালো। তোমাদের মধ্যে বোঝাপড়া খুব আছে, তোমাদের মধ্যে সোল কানেকশন, যেহেতু তোমরা একে অপরকে 50 কানেক্ট করতে পারো, তোমরা একে অপরকে মেসেজ সেন্ড করতে পারো, তোমরা এখানে লাভ ভাইব্রেশন সেন্ড করতে পারো। আবার কেউ যদি দুঃখে থাকো তো তার ভাইব্রেশনটাও সেন্ড হয়ে যায়। আর তোমরা যেহেতু এখানে ফুললি কানেক্টেড, তো তোমরা কোথাও না কোথাও বুঝে নাও একে অপরে বলা কথা বলো, না বলা কথা বলো। এটা এগুলো সব কিন্তু আমি দুজনের জন্য বলছি, একজনের জন্য নয়। যারা দুজনেই বুঝতে পারো আমি তাদেরকে বলছি। কোথাও একটা তোমরা তোমাদের ভাষায় কথা বলো, বা তোমরা কিছু না কিছু ভাবে ভীষণভাবে তোমরা কানেক্টেড। যাই ঝড় আসুক না কেন তোমরা আবার এক হয়ে যাও। তার কারণ হচ্ছে ফার্স্ট কার্ড এখানে এসেই ছিল, একটা হচ্ছে জার্নি। তো যারা জার্নিতে আছে তারা তো এগুলো ফেস করবেই, সেটা খুব স্বাভাবিক। তার জন্য তোমাদের মনে হয় যে তোমরা এত একটা অদ্ভুত একটা সিচুয়েশনে আছো, এবং একটা এমন সম্পর্কে আছো যে সম্পর্ক এরকম কোনোদিন কোথাও তোমরা ফিল করোনি কারোর সাথে। চলো দেখে নি ব্লেসিং কার্ড হিসেবে কি আসছে। সকাল সকাল তোমার যে পার্টনার চিন্তা করছে, চিন্তার মধ্যে কিন্তু কোনো নেগেটিভিটি নেই। যেটা আছে সেটা হচ্ছে কষ্ট দুঃখ আছে, আর কিভাবে ঠিক করবে সেটা চিন্তা ভাবনা আছে। এখানে দেখো অতি অবশ্যই তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারবে। তোমরাই পারবে একে অপরকে ব্যালেন্স করতে, বিশেষ করে যারা সোল কানেকশন আছে তারা তো পারবেই, যারা যে কোনো পিওর কানেকশনে আছো তারাও পারবে। তো চেষ্টা করো পজিটিভিটি আদান প্রদান করা, বিশ্বাস রাখো কোথাও একটা পার্টনারের উপরে বিশ্বাস রাখো। কারণ যদিও এটা সার্বিক ভাবে বলছি, তাও কিন্তু বলছি এখানে আমি এনার্জি যেটা পাচ্ছি, অনেকের পার্টনার কিন্তু সত্যিকারের লয়াল, যাকে বিশ্বাস করা যায়, যে মানুষটা সত্যি তোমাদের ঠকাচ্ছে না, বা তোমাদের পেছনে অন্য কারোর সঙ্গে কোনো সম্পর্কে সে জড়িত নয়। মানে এরকম সম্পর্কে একটা মানুষের কি সম্পর্ক থাকবে না, 100 বার থাকবে। বন্ধু বান্ধব থাকবে, খুব কাছে মানুষ থাকবে, কিছু বন্ধু বান্ধব থাকবে, কালিগ থাকবে, প্রতিবেশী থাকবে। একটা মানুষের তো কত চেনাশোনা থাকে, কিন্তু সম্পর্ক যেটা বলছি, তোমাদের সঙ্গে যে সম্পর্কটা সে কন্টিনিউ করছে, সেই সম্পর্কটা অন্য কারোর সঙ্গে সে করছে না। চলো দেখি চাঁদ কি বলছে। নিউ বিগিনিং, ঠিক আছে? খুব শীঘ্রই তোমাদের নিউ বিগিনিং হবে। দেখো সামনে অনেক ভালো ভালো দিন পাবে। তোমরা যখন এতটা মন থেকে চাইছো, তোমরা যখন কষ্টতে আছো, কেউ যখন তোমরা ভালো নেই একে অপরকে ছেড়ে, তো তোমরাই কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক করবে। মানে করবেই করবে আর কি, কিছু না কিছু ভাবে তোমরা আবারও কন্টিনিউ করবে, আবারও তোমাদের মধ্যে যোগাযোগ হবে, এবং এই ব্যাপারগুলো দেখবে তোমাদের মাথা থেকে বেরিয়ে যাবে। এখানে স্টেবিলিটি চাইছো অতি অবশ্যই, এবং তার সঙ্গে তোমরা কিছু না কিছু ভালো সময় কাটাতে চাইছো।
কেউ তো আছে অবজার্ভ করছো, আমার মনে হয় তোমরা একে অপরকে অবজার্ভ করছো, সেটা ভালোর জন্য। কারণ এই অবজারভেশনটার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। এই অবজারভেশনটা হচ্ছে তোমরা একে অপরকে জানতে চাইছো, তুমি কি ভালোবাসো, সে কি ভালোবাসে, তোমার কি পছন্দ, তার কি পছন্দ, তুমি কি বলতে চাইছো, সে কি বলতে চাইছে, এগুলোর জন্য একটা যেমন কানেকশনের দরকার। তো তোমরা যেহেতু কথা বলছো না, যদি কিছু ভাবে কানেক্ট আছো, তোমরা এখানে আছো এনার্জি দিয়ে কানেক্ট করছো, তো সেখানে তোমাদের একটা অবজারভেশন চলছে। কার্ডও যা বলছে এখানেও তাই বলছে, তোমার পার্টনার কোথাও তোমাকে নিজের জগৎ দেখে, তো তাই জন্য সে সবকিছু সবাই থাকা সত্ত্বেও সে ইনকমপ্লিট ফিল করে নিজেকে। প্রোটেকশনের দরকার, অতি অবশ্যই প্রোটেক্ট করো নিজেদের সম্পর্ককে, প্রোটেকশনের দরকার, প্রোটেক্ট করো। এখানে একটা আমব্রেলা এসছে, খুব শীঘ্রই তোমরা এখানে মেসেজ রিসিভ করবে, মানে তোমরা কেউ না কেউ তোমরা পার্টনারের কাছে নয় তুমি দেবে, নয়তো সে দেবে, নয়তো দুজনেই দেওয়া নেওয়া করবে, কিছু না কিছু মেসেজ এখানে আদান প্রদান হবে। এখানে কেউ আছো খুব স্পিরিচুয়াল, যে অনেক কিছু বুঝতে পারো, যার ভাইব্রেশনটা খুব ভালো। এখানে দেখো দুটো একই ফুল এসছে, তার মানে তুমি যেটা ভাবছো সেও সেটা ভাবছে। তুমি যা যা ভাবছো তোমার পার্টনার তোমাকে মিরর করছে। যারা জার্নিতে আছো তারা তো অলরেডি করছোই, যারা খুব ভালো কানেকশন আছে তারাও যেহেতু সোল দিয়ে কানেক্টেড তারাও করছো। তোমরা ভাবছো আমরা তো বলছি না, বলছো না তো কি আছে, তোমাদের সোল তো মেসেজ দিয়ে দিচ্ছে তোমাদের পার্টনারকে। তো সেখানে তাই জন্য বলবো পজিটিভ ভাবো, ঠিক আছে? এখানে তুমি যে ভাবছো তোমার পার্টনারও ঠিক তাই ভাবছে। এখানে তোমরা দুজনেই চাইছো সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। যেখানে স্টাক হয়ে আছো সেখান থেকে বেরোতে চাইছো, সেখান থেকে এগোতে চাইছো। আর এখানে দেখো সান এনার্জি, কেউ তো আছো মাস্কুলাইন এনার্জি, একটু প্রভাবশালী। আমি বলছি না কোনো সেলিব্রিটি, মানে প্লিজ এরম ভেবো না, কিন্তু তার একটা যথেষ্ট জায়গা আছে, তার একটা নাম যশ খ্যাতি আছে, পরিচিতি আছে, প্রচুর মানুষজন আছে, এবং তার যেহেতু একটা জায়গা আছে, তার জীবনে অনেক প্রচুর মানুষজন আছে, ঠিক আছে? গণ্ডিটা প্রচুর বড়। আর এখানে কেউ আছো যে খুব ভালো প্রোভাইডার, যে খুব ভালো প্রোটেকশন দিতে পারো, প্রোটেকশন তো এসছি। তো তোমার পার্টনার কিন্তু তোমাকে নিয়ে কোনো কিছু খারাপ ভাবছে না, ভাবনা চিন্তার মধ্যে পজিটিভিটি সবকিছু আছে। এখানে কিছু তোমাদের মিউচুয়ালও আছে। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভিটি দেওয়া নেওয়া করো, নেগেটিভিটিকে সরিয়ে দাও, নেগেটিভিটি দিও না। এখানে কেউ একটা বলেছো যে থার্ড পার্টি নিয়ে একটু রিডিং করতে, তাকে একটাই কথা বলবো, হ্যাঁ করবো নিশ্চয়ই, আমি করতে চাই না এনার্জির জন্য, তবে তোমরা বলছো যখন করবো, তবে এখন করবো না। সামনে যতগুলো পোর্টাল আছে, যতগুলো ভালো ভালো দিন আছে, আগে সব তোমাদের এনার্জি গুলো নিয়ে করবো। এই সব দিনগুলো মিটে গেলে তারপর একদিন একটা থার্ড পার্টি নিয়ে নিশ্চয়ই করে দেবো। যারা যারা চাইছো তারা তারা দেখে নেবে। আর যারা লিখেছো ব্লক করেছে, কথা বলছে না, কথা বললে বলছে না, মেসেজ করলে দেখছে না, মেসেজে উত্তর দিচ্ছে না, তাদেরকে আবারও বলবো প্লিজ অবজার্ভ করো, আর উৎস মেসেজ গুলোকেও দেখো। যে তোমার মেসেজ করছে না, যে তোমার কথা বলছে না, যে তুমি কথা বলতে গেলে আগ্রহ দেখাচ্ছে না, যে তোমাকে পাত্তা দিচ্ছে না, তুমি আগে সেটা দেখো যে সে তোমায় পছন্দ করে। মন থেকে যে দেবে সে তোমার সবটুকুই দেবে, তাকে তোমার চাইতে হবে না। তুমি না চাইতেই সময় বলো, তার অনুভূতি বলো, সবটুকুই পাবে। আর চেয়ে তুমি কিছুই পাবে না। তো তার জন্য বলা মেসেজ, লেখা মেসেজ, দেওয়া মেসেজের পেছনে যে না বলা মেসেজ গুলো থাকে, সেই মেসেজ গুলোকে বেশি করে অবজার্ভ করো, সেখান থেকে বেশি স্পষ্ট উত্তর পাবে। তো আজকে এই পর্যন্তই। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটি দেয়া নেওয়া করো, সেলফ লাভ করো, সেলফ গ্রোথ করতে সাহায্য করবে, সেখান থেকেও তোমরা এক হতে সাহায্য করবে। আর তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। যদি তোমরা কেউ ভাবো যে কিছু না কিছু তোমরা টপিক দেবে, দিতে পারো, আমি চেষ্টা করবো সেই টপিকের উপরেও রিডিং আনার, তাতে আমার ভালোই লাগবে। আর তার সাথে এটাই বলবো, তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞ, সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই, নমস্কার।